আপনি এখন মনে করেন ইউরোপে যান, নরওয়েতে যান, সুইডেনে যান। আমি আমেরিকার কথা বলছি, আমি আমেরিকায় পড়াশোনা করতে যাই 94 সালে, আজ থেকে বহু বছর আগে। কত বছর হলো? 32 বছর না? 32 বছর আগে। তো 32 বছর আগে আমি পড়াশোনা মানে ইউনিভার্সিটি ব্যাচেলার ডিগ্রি করতে যাই আমেরিকায়। আমেরিকায় যখন আমি যাই তখন মিনিমাম ওয়েজ আমেরিকায় ছিল, মানে সবচেয়ে কম ঘন্টায় বেতন ছিল $5 মতো, 5 কি $6 ভুলে গেছি, অনেক বছর আগের কথা ভাই। 5 কি $6 ছিল মিনিমাম ওয়েজ। আর ওয়েল্ডার বুঝেন না, যে ওয়েল্ডিং করে, হ্যাঁ, অভিজ্ঞ ওয়েল্ডারের বেতন ছিল $25 থেকে $30। মিনিমাম ওয়েজ $5 থেকে $6, অভিজ্ঞ ওয়েল্ডারের ওয়েজ ছিল $25 থেকে $30। মানে বেশিরভাগ গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি এর থেকে কম বেতনে চাকরি পেত। এবং এটা আজকে থেকে 32 বছর আগের কথা বলছি। ওয়েল্ডার কিন্তু এআই দিয়ে রিপ্লেসড হবে না। ফর্কলিফট ড্রাইভার বা ট্রাক ড্রাইভার এআই দিয়ে রিপ্লেসড হবে না ভাই, এআই দিয়ে কপিরাইটার রিপ্লেসড হবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এআই দিয়ে এখন ওই যে আমি কিছুদিন আগে নির্বাচন গেল, নির্বাচনে গান হয় না, আপনারা শুনেছেন না নির্বাচনী গান? হ্যাঁ, এবার হবে জয় বা কিছু। আমাদের তো একটা প্রতিপক্ষ দল আছে, তারা তো আওয়ামী লীগের গানটা কপি পেস্ট করে কিছু শব্দ বদলে ছেড়ে দিয়েছিল। যাই, তাদের গায়ক গায়িকা নাই, তারা গান পছন্দ করে না, তবু এই নির্বাচনের জন্য গান দিয়েছিল বলে হয়তো এটা করেছিল। বুঝেন বলছি না, যে আজকে যেটা হয়েছে যে গান বানাতে হয় না। এর আগে 2015-তে 2018-তে যখন আমরা নির্বাচন করেছি তখন কষ্ট করে আর্টিস্ট খুঁজতে হতো, তাদেরকে অনেক আপনার অনারারিয়াম দিতে হতো, তারপর একটা গান হতো। এই নির্বাচনে আমি দেখি আমার অফিসের স্টাফরা 3-4টা গান বানায় নিয়ে চলে আসছে। তুমি গান বানালে কিভাবে? স্যার সুনো অ্যাপ। এইগুলা হয় হলো এআই দিয়ে, বুঝেছেন? ওয়েল্ডার এআই দিয়ে হয় না, ফর্কলিফট ড্রাইভার এআই দিয়ে হয় না, সিভিল ইঞ্জিনিয়ার এআই দিয়ে হয় না, সিভিল ওয়ার্কস টেকনিশিয়ান এআই দিয়ে হয় না, স্যানিটেশন আপনার টেকনিশিয়ান এআই দিয়ে হয় না, সিভেজ টেকনিশিয়ান এআই দিয়ে হয় না। এগুলোর প্রয়োজন পুরো বিশ্বে আছে, এগুলোর প্রয়োজন আমাদের দেশেও আছে। এই টেকনিক্যাল নলেজগুলো আমাদের দরকার, এগুলোর উপরে আমরা বড়ভাবে জোর দিয়ে আপনার ক্যাপাসিটি বিল্ডিং করতে চাই। ওই যে যেটা বললাম, লেবার আর এক্সপার্ট মিনিস্ট্রির সাথে বসছিলাম। কেন বসছিলাম? কারণ এই চাকরিগুলো কোথায় কোথায় আছে, কত আছে, কত ডিমান্ড আছে আমাদের দেশে। আপনার যদি এক্সপার্ট মিনিস্ট্রির সাথে বসেন, যেটা আমরা বসেছিলাম আজকে, তাদের সাথে বসেন, আমাদের দেশে 50,000, 1 লাখ, 2 লাখ চাকরির ডিমান্ড আসে, আমরা দিতে পারি না। প্রত্যেক বছরে 10-20 হাজার ওয়েল্ডারের চাকরির ডিমান্ড আসে, আমরা দিতে পারি না। এবং এগুলো হাই পেইড চাকরি, ইস্টার্ন ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপ, ইস্ট এশিয়া, ডেভেলপ দেশগুলোতে হাই পেইড চাকরি আমরা দিতে পারি না। কেন? আমাদের এই ট্রেনিংটা নাই। তো তাহলে এই ট্রেনিংটা এখন দরকার। যে দেশগুলোতে যাওয়া দরকার, আপনি পোল্যান্ডে যাবেন, পোল্যান্ডে যে যাবেন আপনি পোলিশ ভাষা জানেন না, তাহলে পোল্যান্ডে যে আপনি কাজটা ভালোভাবে করতে পারবেন? এই যে সৌদি আরবে 10 লাখের উপরে আমাদের রেমিটেন্স যোদ্ধারা আছে, তারা ভাষাগত দুর্বলতার জন্য ওখানে অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অনেকে খুব মর্মান্তিক ধরনের জীবন যাপন করছে, জাস্ট বিকজ তাদের ভাষার জ্ঞানটা নেই। ভাষার জ্ঞানটা থাকলে তারা হয়তো আরো অনেক এগিয়ে যেতে পারতো, তারা আরো বেশি বেতনের চাকরি ওখানে পেতে পারতো, যেটা শ্রীলঙ্কা, নেপালের অনেক লোকজন পাচ্ছে। তো এই জায়গাগুলো থেকে আমরা টেকনিক্যালি, সময় খুব অল্প, আমি আর বেশি কথা বলবো না, আমরা টেকনিক্যালি আমাদের ওয়ার্ক ফোর্সকে ডেভেলপ করতে চাই। আগামীর বাংলাদেশে আমরা যেমন সুশিক্ষা দিতে চাই, সো প্রাইমারি লেভেলে যেমন আমরা এখন ফুল ভিশন চেঞ্জ করছি। আমাদের আজ গত কয়েকদিনে বড়ভাবে আলোচনা এসছে যে আমাদের প্রাইমারি এডুকেশনের ভিশন কি। আমাদের কি ফ্যাক্টরি ওয়ার্কার তৈরি করতে চাই প্রাইমারি এডুকেশনে, না আগামী দিনের দেশকে জাতিকে নেতৃত্ব দিবে এমন, বা দেশকে জাতিকে উদ্ভাবনাময় কিছু দিবে এরকম সমাজ আমরা তৈরি করতে চাই। সো তাহলে প্রাইমারি এডুকেশনের ফিলসফি চেঞ্জ করতে হবে, তাদেরকে আরো সিভিক এডুকেশনে আমাদের বলিষ্ঠ করতে হবে, তাদেরকে আরো কমিউনিটি এনগেজমেন্টে বলিষ্ঠ করতে হবে। সো এই জিনিসগুলো আমরা বিশাল আকারে চেঞ্জ আনছি। কিন্তু এই যে টেকনিক্যাল এডুকেশন এন্ড ভোকেশনাল এডুকেশনে অতীশ দীপাঙ্কর যেই টাইপের ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে, এই ধরনের ইনিশিয়েটিভ গুলো আমরা আরো বৃহৎভাবে দেখতে চাই।